সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ার মধ্যে তোমরা 30 বছর, 40, 50, 60 বছর দুনিয়ায় থাকবা। এই দুনিয়ার জীবনের জন্য 4 তলা বিল্ডিং করলা, 3 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি বানাইলা, দোকান করলা, বাগান করলা, পুকুর করলা, জমি কিনলা, লক্ষ লক্ষ টাকা উপার্জন করলা। বান্দা, তুমি চিন্তা করে দেখো, তোমার সামনে অনন্তকালের একটা জিন্দেগি, পরকালের জিন্দেগি। ওই পরকালের জিন্দেগির জন্য তুমি কি পাঠাইছো বান্দা, তুমি নিজেই একটু চিন্তা করে দেখো। আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে সারা দিন সারা রাত মেহনত করে টাকা কামাই করার জন্য নয়, এরকম করে গাড়ি বাড়ি ইত্যাদি কামাই করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠাইছেন আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ। এই দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময় হায়াত দেয়া দুনিয়ায় পাঠাইছেন এই দুনিয়া থেকে আখিরাত কামাই করার জন্য। এই দুইটা চক্ষু আল্লাহ দিয়েছেন দুনিয়া কামাই করার জন্য নয়, আখিরাত কামাই করার জন্য। জবান দিয়েছেন আখিরাত কামাই করার জন্য, হাত দিয়েছেন আল্লাহ দুনিয়া কামাই করার জন্য নয়, আখিরাত কামাই করার জন্য। পা দিয়েছেন আখিরাত কামাই করার জন্য। আল্লাহ হায়াত দিয়েছেন আখিরাত কামাই করার জন্য। মাল দৌলত যত কিছু, যত নিয়ামত দিয়েছেন, এই সব নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন আমাদের আখিরাত কামাই করার জন্য। আমার আপনার পয়গম্বর বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। পয়গম্বর বলেন, উম্মতেরা রে, ও উম্মতের শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার জমিনে যত মানুষ আছে এর মধ্যে সবচাইতে জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ হলো ওই ব্যক্তি। আমরা তো মনে করি যে এই লোকটা এক সময় কিছুই ছিল না, আজকে বহু টাকার মালিক, লোকটা বুদ্ধিমান। এক সময় কোনো ক্ষমতা ছিল না, আজকে অনেক বড় এমপি, অনেক বড় ক্ষমতার লিডার হয়ে গেছে। এই লোকটা বড় জ্ঞানী, লোকটা বড় বুদ্ধিমান। পয়গম্বর বলেন, না না না, ও আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, টাকা কামাই করার নাম বুদ্ধিমানী নয়। এই দুনিয়ার ক্ষমতা কামাই করার নাম বুদ্ধিমানী নয়। এই দুনিয়ায় থেকে আল্লাহ যেই বান্দা, এই দুনিয়ায় থেকে আল্লাহ যেই বান্দা নিজেকে চিনতে পেরেছে, সে কোন জায়গা থেকে আসছে, এখন আছে কোন জায়গায়, ভবিষ্যৎ পরবর্তীতে যাবে কোন জায়গায়, তাকে আল্লাহ কেন বানাইছে, কেন পাঠাইছে, আবার কেন নিয়ে যাবে, নিজের সম্পর্কে গবেষণা করে, নিজের সম্পর্কে, নিজের পরিণতি সম্পর্কে জানে বুঝে। এরপরে তার পরিণতি নিজেকে জানার পরে, নিজেকে চেনার পরে আল্লাহর বান্দা থাকে দুনিয়ায়, দুনিয়ার জমিনে থেকে কামাই করে পরকাল। এই লোকটাই তো হলো সবচাইতে জ্ঞানী, এই লোকটাই হলো বুদ্ধিমান। আমরা সবাই রোগী, আমরা সবাই রোগী। রোগ দুই প্রকার, একটা হলো দৈহিক রোগ, শারীরিক, আর একটা হলো বাতিনি রোগ, ভিতরের কলবের রোগ, আভ্যন্তরীণ রোগ। একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত তার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, ধরেন মাথা, কপাল, কান, চোখ, গাল, নাক, ঠোঁট, জিহ্বা, দাঁত, তার হাত, তার পা, তার ঠ্যাং, সব কিছু যদি পচে যায়, সব কিছু যদি নষ্ট হয়ে যায়, তার শরীরের কোনো অংশই নেই, সব শেষ। এই অবস্থায় যদি কবরে দেওয়া হয়, এই অবস্থায় যদি কবরে দেওয়া হয়, এর কারণে কি তার কবরে কোনো আযাব হবে? জি, তার শরীরে পচন ধরছে, শরীরের রোগ, এই জন্য কি কবরে আযাব হবে?
একটা মানুষ হাত পা চোখ কান নাক সব কিছু সুন্দর সুঠাম দেহ নিয়ে মরছে, এ অবস্থায় কবরে গেছে, কিন্তু তার কলবের মধ্যে অসংখ্য রোগ ছিল। এর অবস্থা কি হবে? এর অবস্থা কি হবে? এই জন্য দেহের রোগ আর কলবের রোগ, এই দুই রোগের মধ্যে কোন রোগটা বেশি ক্ষতিকর? দেহের রোগের জন্য যদি কষ্ট পাইতে হয়, এই কষ্টটা মৌত পর্যন্ত হবে। একটা মানুষের হায়াত সাধারণত বাংলার জমিনে সর্বোচ্চ 100 বছর। দেহের যত কঠিন থেকে কঠিন রোগ হোক, এই রোগের জন্য কষ্ট পাইতে হবে সর্বোচ্চ কত বছর? সর্বোচ্চ কত বছর? মৌতের আগ পর্যন্ত মনে করেন সর্বোচ্চ 100 বছর, এর উপরে না। কিন্তু কলবের যদি রোগ থাকে, অন্তরের যদি রোগ থাকে, রুহের যদি রোগ থাকে, তাহলে এই রোগের কারণে যেই অন্যায়, যেই অপরাধ, যেই গুনাহ, যেই পাপ নিয়ে কবরে যাবে, এই পাপের জন্য কবরে আযাব হবে কমপক্ষে 40,000 বছর। হাসরের ময়দানে শাস্তি হবে 50,000 বছর, ফুলসিরাতে 30,000 বছর, এরপরে জাহান্নামে কত বছর আল্লাহই ভালো জানে। দেহের রোগের চিকিৎসা বেশি জরুরি না রুহের রোগের চিকিৎসা, কলবের রোগের চিকিৎসা বেশি জরুরি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জি আমার উম্মতেরা, তোমাদের প্রত্যেকের শরীরে এমন একটা অঙ্গ আছে, গোস্তের টুকরা আছে, এটা যদি ভালো হয়ে যায়, তোমার চোখ নাক হাত কান পা সব কিছুই ভালো হয়ে যায়। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তার মাথা খারাপ হয়ে যায়, তার চোখের ব্যবহার খারাপ হয়ে যায়, তার হাতের ব্যবহার খারাপ হয়ে যায়, তার জবানের ব্যবহার খারাপ হয়ে যায়, তার পায়ের ব্যবহার খারাপ হয়ে যায়, তার সকাল বিকাল দুপুর রাত খারাপ হয়ে যায়। এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তার চোখের ব্যবহার ভালো হয়ে যায়, হাতের ব্যবহার, পায়ের ব্যবহার, জবানের ব্যবহার, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে যায়। পয়গম্বর বলেন, ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব। এই কলবের চিকিৎসা করার জন্য কোনো মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হলে কাজ হবে? ভর্তি হইতে হবে কোন জায়গায়? আল্লাহর ওলির সহবতে, আল্লাহর ওলির দরবারে আইসা এই অপবিত্র কলবটাকে পবিত্র করে পরকালের জিন্দেগি পরিষ্কার করে যাইতে হবে। কারণ আমরা আসল ঠিকানা হলো আমাদের পরকাল, পরকাল হলো চিরস্থায়ী ঠিকানা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা আসে, এক লোক আসে, সরি মহিলা না, এক পুরুষ মানুষ আসে, বলতেছে, হুজুর আজকে দুপুরে আমার বাসায় দাওয়াত, আজকে দুপুরে আমার বাসায় দাওয়াত। হুজুর বলে, ঠিক আছে দাওয়াত গ্রহণ করবো, আগে বলো তোমার ছেলে মেয়ে কয়জন? বলে, হুজুর আমার এক ছেলে। তোমার জমি জমা কি পরিমাণ আছে? বাড়ি ঘর কি অবস্থা, কয়টা ঘর আছে? বলে, হুজুর আমার একটা মাত্র ঘর। জমি জমা টাকা পয়সা? বলে, হুজুর সারা জীবনে আমি 350 টাকা কামাই করছি। কত টাকা? 350 টাকা। এতে বোঝা যায় লোকটা বড় লোক না শিল্পপতি? জি। হুজুর বলে, ঠিক আছে যাও, ঠিকানা দিয়ে যাও, আমি চলে যাব। ওই লোক চলে গেছে। খাদেম বলে, হুজুর সর্বনাশ, আমি লোকটা উপস্থিত, আমার সঙ্গে কোনো পরামর্শ না করে দাওয়াত দিয়েছেন, এত বাটপাট, যা বলছি মিথ্যা বলছে, এটা ধোঁকাবাজি করছে। আল্লাহর ওলি বলে, ও ধোঁকাবাজি করুক, মিথ্যা বলুক, যা করে করো। দাওয়াত দিছে, সুন্নত, দাওয়াত গ্রহণ করছি, সুন্নত, আমি যাবো ইনশাআল্লাহ। জোহরের নামাজ পড়ে রওনা হয়েছি। ওই বাড়ির কাছাকাছি গেছে, ছোট একটা বাচ্চা দৌড়ে আসে, সালাম দেয়া মুসাফা করে, বলে, হুজুর চলেন। তো চলেন মানে? তো আমার আব্বাই তো আপনাকে দাওয়াত দিছে, ইস্তেকবালের জন্য আমি আসি, আপনাকে আগায় নিয়ে যেতে, চলেন হুজুর। ও তুই তাহলে তোর বাবার একমাত্র সন্তান? না, আমি তোর বাবার, আমি আমার বাবার একমাত্র সন্তান নয়, আমার তো আরো 7টা ভাই আছে বাড়িতে। কি বুঝলেন লোকটা কয় নম্বর? আল্লাহর ওই জিজ্ঞেস করে, ওগো আল্লাহর বান্দা, তোমার বাবা যে বাকি 7টা ছেলে আছে, এই 7টা ছেলে কি তোমার বাবার সন্তান না তোমার মামার না চাচার? না, আমার আব্বার সন্তান। তোমাদের ঘর কয়টা? বলে, আমাদের ঘর হলো 13-14টা। হাই সর্বনাশ, জমি জমা আছে নাই? মানে বাড়ির ডাইনে বামে সামনে পিছনে যত জমি আছে সব সম্পদের মালিক আমার আব্বা। 80-90 বিঘা জমি। হুজুরের মাথা খারাপ, হাই সর্বনাশ। আল্লাহর ওলি যখন ওই বাড়িতে গেছি, লোকটা খুশি, সালাম দেয়, মুসাফা করে, মুআনাকা করে।
খারাপ। আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, হুজুর মন খারাপ কেন? আমার ছেলেটা কোনো বেয়াদবি করছে? বলে না না না, তোর ছেলে কোনো অপরাধ করে নাই, যা করছিস তুই করছিস। বাটপারি করার জায়গা পেলি না, দাওয়াত দিলে দিবি, না দিলে নাই। আমাদের তো খাবার অভাব নাই, রিজিকের মালিক কে? খাওয়াই কে? আল্লাহ তাআলা। আল্লাহওয়ালাদের জন্য যথেষ্ট। আল্লাহর বান্দা বলে, হুজুর কি বেয়াদবি করলাম, মাফ করে দেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, একটু বললে ভালো হয়। বলে, তুমি বলেছো তোমার ছেলে একটা এখন আসে, শুনতেছি তোমার আরো 7টা ছেলে আছে। বলে, হুজুর গো, আমি যা বলছি এটাও সত্যি, আপনি যা শুনছেন তাও সত্যি। হুজুর গো, আমার আরো 7টা ছেলে আছে, কিন্তু 7টা ছেলের পরিচয় আমি দেই না, কারণ আমি আপনাদের জবানে শুনেছি যেই সন্তান আল্লাহর নাফরমান, মা বাবার নাফরমান, ওইটা সন্তান নয়, ওইটা হলো কুসন্তান। আর যেই ছেলেটা আপনাকে ইস্তিকবাল করে আনছি, এই ছেলেটা তাহাজ্জুদ গুজার, রাত্রিতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমা যায়, নিজে উঁচু করে বদ্ধপট্টি পানি আইনা আমার পা চিপে ডাকতে থাকে, আব্বা। দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, জানালা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ দরজা জানালা বন্ধ করে ঘুমায় গেছে, কিন্তু জমিনের মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক আল্লাহ তার রহমতের সব দরজা গুলা খুইলা বান্দাদেরকে ডাকতেছি। ও বাবা, এই সময় ঘুমায় থাকা যায় না, উঠে উজু করে আমরা আল্লাহর কুদরতি কদমের সিজদায় পড়ে যাই, আমরা আমাদের মালিককে খুশি করি। আমি এই জন্যই ছেলেটার পরিচয় দেই, বাকি 7টার পরিচয় দেই না। আল্লাহর ওলি বলে, ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি যে বলেছো তোমার ঘর একটা, এখন দেখতেছি তোমার ঘর 13-14টা। বলে, হুজুর গো, আমি একজন সাধারণ মানুষ, এলেম কালাম আমার তেমন নাই। আপনাদের জবানে শুনেছি এই দুনিয়ার যত কিছু আছে, আল্লাহ রাসূল বলেন, বনি আদম বলে, মালি মালি, আমার মাল, আমার বাড়ি, আমার কারখানা, আমার ফ্যাক্টরি, আমার বাগান, আমার পুকুর, আমার এই আমার সেই। পয়গম্বর বলেন, না না, এগুলো সে কিছুই যে মালিক না। সে যতটুকু খাইলো, হজম করলো, পোশাক পরলো, ছেড়ে বাটে নষ্ট করলো, আর যতটুকু আল্লাহর রাস্তায় খরচ করলো, দান করলো, এতটুকুরই সে মালিক হয়ে গেল। হুজুর গো, এই যে ঘরগুলা দেখতেছেন, এই ঘরগুলার তো আমি আসল মালিক না। এই মুহূর্তে যদি আমি মারা যাই, এই ঘরের মধ্যে আমাকে আর রাখবে না, বের করে দিবে। কোনদিন এই ঘরে আমাকে আর ঢুকাবে না। আমি নিজের টাকা দিয়ে যদিও ঘর বানাইছি, আমি হিসাব করে দেখলাম আমার মৃত্যুর উপরে আমাকে একটা ঘরে রাখা হবে, যে ঘরটার নাম হলো আল কবর। একটা মানুষের তো একটাই কবর হয়, এই জন্য আমি বলেছি আমার একটা ঘর, সেটাই হলো আল কবর। এই ঘরগুলোর আসলে মালিক তো আমি না। আর তুমি যে বলছো তুমি 350 টাকার মালিক, বলে, হুজুর গো, আমি হিসাব করে দেখলাম এই যে 80-90 বিঘা জমি আমার নামে রেজিস্ট্রি করা আছে, আমার নামে খারিজ করা আছে, আমার নামে প্রতি বছর খাজনা হয়, কিন্তু আমার মৃত্যুর পরে এই 80-90 বিঘা জমি, 1 তোলা জমি আমার থাকবে না, সব মানুষ ভাগ করে নেবে, বাটোয়ারা হয়ে যাবে, আমার কিছুই থাকবে না। কি থাকবে চিন্তা করে দেখলাম, সারা জীবনে 350 টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি, আল্লাহকে খুশি করার জন্য। আমার পরকালের পাথেয় হিসাবে 350 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছি। আমার মরতে দেরি হবে, এই 350 টাকা পাইতে দেরি হবে না, কিন্তু মারার পরে এই 80-90 বিঘা জমি আমার কোনো কাজে লাগবে না। এই জন্য আমি বলেছি আমি 350 টাকার মালিক। এই আমানত চন্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শে খুদা। এই সব সম্পদের আসল মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার আপনার কাছে কিছুদিনের জন্য আমানত রাখছে, মাত্র আমানত। আমরা হলাম এই মালের পাহারাদার। আপনি যদি আজকে দাবি করেন আমি 5 বিঘা জমির মালিক, এই 5 বিঘা জমি 50 বছর আগে আপনার ছিল না, আরেকজনের ছিল, তার 50
50 বছর আগে আরেকজনের ছিল, আরো 50 বছর আগে আরেকজনের ছিল জমি, কিন্তু ওইগুলাই আছে। আবার 50 বছর পরে আপনার থাকবে না, আরেকজনের হয়ে যাবে। আবার 50 বছর পরে আরেকজনের হয়ে যাবে। এমনই কিনা বলেন? মাল ওই জায়গা আছে, জমি ওই জায়গা আছে, মালিক চেঞ্জ হচ্ছে। আসল মালিক হলেন আল্লাহ তাআলা। বান্দা ততটুকুরে মালিক যতটুকু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় খরচ করেছে, এতটুকুরে সে মালিক হয়েছে। বাহাদুরি তার এতটুকু নিয়ে মরতে দেরি হবে, আল্লাহ দরবারে পাইতে দেরি হবে না। আর বাকি কোটি কোটি টাকা, 10, 20, 50 বিঘা জমি কোনো কাজে আসবে না। এগুলা নিয়ে বাহাদুরি করে কোনো লাভ নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় দাতা ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবার নাই, খাবার সংকট। আমাদের দেশে অনেক সময় এরকম হয় না যে পেঁয়াজ নাই, 200 টাকা কেজি হয়ে গেছে, হয় না? এরকম সংকট। সব মুরব্বী সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটু দোয়া করে দেন, অবস্থা খুব খারাপ। মানুষের পকেটে টাকা আছে কিন্তু গম নাই, জব নাই, ভুট্টা নাই, খেজুর নাই, অবস্থা খারাপ। বাজারেও পণ্য নাই, কিনতে যাবে দোকান খালি, টাকা আছে কিন্তু মাল নাই, আপনি একটু দোয়া করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল যে আপনারা যান, সকালে আসেন, সকালে ইনশাআল্লাহ দোয়া করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত চোখের পাতিয়া করেন নাই, ঘুমায় নাই, বালিশে মাথা লাগায় নাই, যায় নামাজ বিছায় চোখের পানি ফেলা কাঁদে, আল্লাহ আমি এমন একজন নেতা, এমন একজন খলিফা, আমার বর্তমানে মানুষ না খায় কষ্ট পায়। ও বলল আমার অযোগ্যতার কারণে, যদি আমার পাপের কারণে, যদি আমার গুনার কারণে তোমার বান্দাদের কষ্ট পায় বা কষ্ট হয়, আল্লাহ এই জমিনে আমি থাকতে চাই না। এই খেলাফতের আমার দরকার নাই, আমাকে তুমি দুনিয়া থেকে উঠায় নাও, তবু তোমার বান্দাদের কষ্ট লাঘব করে দাও। কি বিনয়ী ছিলেন, সারা রাত কাঁদছে। আর আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদবে, আর আল্লাহ কি এটা সহ্য করতে পারে? আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। সকালবেলায় বিশাল একটা কাফেলা, উটের বহর, শতাধিক উট মাল বুঝাই করা মদিনার দিকে আসতেছে। সবাই দৌড়াইতেছে মালের দিকে। কার মাল, কার মাল? বলে উসমানের মাল। দৌড়ে এবার উসমানের কাছে, ও উসমান বাড়িতে আছেন, তাড়াতাড়ি বের হন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসে, বলে কি খবর? খবর কি? খবর হলো এই যে আপনার মাল চলে আসছে, আপনি তাড়াতাড়ি মালের দর পতন করেন, মালের ডাক ওঠান, মালের রেট দেন, আমরা কিনে নেই, বাজারে গিয়ে বিক্রি করি, পাবলিক না খায় আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে ঠিক আছে, বলো 1 টাকার মাল কয় টাকা দিবা? বলে 1.5 টাকা। হবে না। 2 টাকা? হবে না। 3 টাকা? হবে না। 4 টাকা? হবে না। 5 টাকা? বলে তাও হবে না। সবাই বলতেছে ওসমান তো এমন ছিল না, আজকে উসমানের কি হয়ে গেল? নাকি উসমান গুমরা হয়ে গেছে, না পাগল হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে? উসমান তো ফ্রিতে দিয়ে দেওয়ার কথা, অথচ 5 গুণ টাকা দিতে চাইতে উসমান দিতে চাই না। বলে উসমান বুঝেছি তুমি মাল বেচবা না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলে না, তারা চলে যাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে চলে যাওয়ার আগে আমার পক্ষ থেকে দামটা শেষ, দামটা শুনে নাও। বলে বলো তোমার কি চাওয়ার আছে? বলে আমার এই মাল 1 টাকার মাল যদি কেউ 700 টাকা করে দেয়, 1 টাকার মাল যদি 700 টাকা দেয় তাহলে দিব, অন্যথায় আমি ওসমান বেচবো না। 1 টাকার মাল 700 টাকা দিয়ে আপনারা কিনবেন? না খায় মরবো তো, দরকার নেই। তারা বলতেছে ও ওসমান এটা কোন পাগলামি? বলে পাগলামি না, এটাই হলো সঠিক কথা, কারণ আমি একজনের সঙ্গে বিক্রি করে দিয়েছি, আমার এই সব মাল আমি একজনের কাছে বিক্রি করে দিয়েছি। তিনি তো ওয়াদা করেছেন আমাকে 1 টাকার মালের বিনিময়ে 700 টাকা দিবে, তোমরা কেন দিবা না? তোমরা যদি দিতে পারো নেও, তখন না হলে নাই। বলে এটা তো অসম্ভব। বলে কেন? তোমরা কি কোরআনে শুনো নাই? মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি
হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা আমাকে খুশি করার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার রেজামন্দি হাসিলের জন্য আমার রাস্তায় তোমরা যেটা খরচ করো, আমার রাস্তায় যেটা দান করো, মনে করবা না এটা খরচ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা তোমাদের খরচের খাত না, এটা হলো জমার খাত। এমন জমা যেখানে খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কেমন বাড়বে? আল্লাহ বলেন, আমার রাস্তায় তোমরা যদি দান করো, আমার রাস্তায় যদি তোমরা খরচ করো আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ ওই দানটাকে পচায় দেই না, ওই দানটাকে পুরায় দেই না, ওই দানটাকে ক্ষয় করে দেই না, ওইটাকে আমি আল্লাহ বাড়াইতে থাকি। কেমন ভাবে বাড়াই? আমার একজন কৃষক বান্দা, আমার একজন কৃষক তার জমিনের মধ্যে একটা গম বপন করে, একটা ধান বপন করে, আমি আল্লাহ একটা গম থেকে 60টা গাছ বের করে দেই, একটা ধান থেকে 60টা গাছ বের করে দেই, প্রত্যেকটা গাছে একটা করে শীষ দেই, একটা একটা শীষের মধ্যে 100-র উপরে দানা দিয়ে দেই। এমনি করে আমার কৃষক বান্দা একটা বীজ বপন করলো, আমি আল্লাহ ওই জায়গা থেকে 700 দানা দিয়ে দিলাম। আমার রাস্তায় কেউ যদি দান করে, আমি আল্লাহ ঠিক অনুরূপ তার সম্পদ বাড়ায়া দেই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর যার জন্য খুশি আমি আল্লাহ 700 গুণ নয়, 7000 গুণ, 7 লক্ষ গুণ, 7 কোটি গুণ, এরকম করে বেগাইরি হিসাব আমি আল্লাহ বাড়ায়া দেই। দিয়ে ধনব যেমন কেরনিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবসার কথা বলছেন, আমি তো আল্লাহর সাথে ব্যবসা করছি, এই যে শতাধিক উট বোঝাই করা মাল আমি আমার মাওলাকে দিয়ে দিছি, আর এর বিনিময়ে আমার মাওলা আমাকে 700 গুণ দিয়া দিবে। ও মদিনার ব্যবসায়ীরা, টাকা লাগবে না, পয়সা লাগবে না, এই উট বোঝাই করে মাল তোমরা মদিনার ঘরে ঘরে আমার পক্ষ থেকে পৌঁছায় দাও, আর এর বিনিময়ে যা নেওয়ার আমি আমার মাওলার কাছে বুঝে নেব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাত্রিতে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত গতিতে যাইতেছে। এমন দ্রুত গতিতে পয়গম্বরকে কোনোদিন যাইতে দেখি নাই। ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনাকে বহুদিন থেকে দেখি না, একটু দাঁড়ান, আপনার চেহারা মোবারকটা একটু দেখি। পয়গম্বর বলেন, আব্দুল্লাহ, না না না, এখন দাঁড়ানোর সময় নাই, আমার মাওলা আমাকে ডাকতেছেন। আমার ওসমান আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করেছে, আল্লাহ তারা খুশি হইয়া ওসমানের জন্য, আমার ওসমানের জন্য জান্নাতে কি নিয়ামত রাখছে, এই নিয়ামত গুলা দেখানোর জন্য, এই নিয়ামত গুলা দেখানোর জন্য আল্লাহ আমাকে ডাকতেছে। আমি যাইতেছি ওই নিয়ামত গুলো দেখার জন্য, ওসমানের জন্য আল্লাহ কি রাখছে। ও ভাই, আমার বন্ধুরা, আজকে আমাদের অবস্থা, জীবন দিয়ে দিব, মাল ছাড়বো না, আল্লাহর রাস্তায় মাল খরচ করতে চাই না। এর কারণ হলো আমাদের অন্তরে আল্লাহর মহব্বত নাই, মালের মহব্বত বেশি। দিনের মহব্বত নাই, মালের মহব্বত বেশি। রাসূলের মহব্বত নাই, মালের মহব্বত বেশি। অথচ আল্লাহ তাআলা যারা দান খয়রাত করে তাদেরকে আল্লাহ কখনো ঠকায় না। দুনিয়ার সব মানুষ মানুষকে ঠকাইতে পারে, আল্লাহর কসম, আল্লাহর পবিত্র জাতের কসম, আল্লাহর রাস্তায় কেউ যদি দান করে আল্লাহ তাকে কোনোদিন ঠকায় না, কোনোদিন তাকে ঠকায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা ঘটনা,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার জন্য কান্দে। বাচ্চারা দেখবেন খাওয়ার জন্য কখনো বাবার কাছে গিয়ে বলে না যে আব্বা ভাত দাও, চায় নাকি? কার কাছে চায়? মায়ের কাছে চায়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া কান্দে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে চোখ মুছে আর বলে, হাসান হুসাইন, ঘরে কোনো খাবার নাই, তোদেরকে দেওয়ার মতো কিচ্ছু নাই, সবর কর। হাসান হুসাইন এক ভাই আরেক ভাইকে ডাক দেয়া বলে, ভাই রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, দেয়ালের মধ্যে, ঘরের দেওয়ালে, পিলারে, গাছে পেটটা চাপা দিয়ে ধরে থাকি, কি কষ্ট। হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের যে সর্দার হবে তাদের কি অবস্থা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, প্রাণের স্বামী আমার, সন্তানদের অবস্থা আমি সহ্য করতে পারি না, ঘরে বিক্রি করার মতো কিছু নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় পয়গম্বর একটা চাদর দিয়েছিলেন, এইটাই ঘরে আছে বিক্রি করার মতো, এইটাই আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়েছেন, যান এটা নিয়ে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এটা হাতে নিয়ে যায় আর চোখের পানি ফেলা কান্দে। আমার বিবির কোনো কাপড় বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই, আর কে জানি কিনবে, কে ব্যবহার করবে, এই জন্য কান্দে। আমার মতো হতভাগা স্বামী আর কেউ নাই। কান্দে আর বলে, আল্লাহ, আমার মতো এমন হতভাগা স্বামী দুনিয়ায় তুমি আর কাউকে বানায়ো না। বাজারে যাই, এই মাথার থেকে ওই মাথা, চাদরটা বের করতে চাই, আবার ঢুকায় ফেলে, আবার বের করতে চাই, আবার ঢুকায় ফেলে, না জানি কে দেখে ফেলে, কে কিনবে, কে পড়বে, খালি কান্দে আর বাজারে ঘুরে। এমন সময় একজন চলে আসছে সামনে, একটা ব্যাগ দেয়া বলে, ওগো আলী, আমি বুঝছি আপনি একটা মাল বিক্রি করবেন, এই ব্যাগের ভিতর ঢুকায় দেন। আল্লাহর পবিত্র জাতের কসম করে বলি, আমি কোনোদিন এই জিনিসটার দিকে তাকায়ও দেখব না। ওইটা একদম ব্যাগের ভিতর ঢুকায় দিছি। 6 দিরহাম, 6 টাকায় বিক্রি করছে। দোকানে গিয়ে বলে, ভাই 6 টাকার খাবার দে। 6 টাকার খাবার রেডি করতেছে, ওজন করে প্যাকেট করতেছে। এমন সময় একটা ভিক্ষুক আসে বলে, ওগো আলী, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন, 2 টাকা দিয়ে দিছি। আরেকটা আইসা বলে, ওগো আলী, আল্লাহর রাস্তে আমাকেও দেন, দিয়ে দিছে আর 2 টাকা। আরেকজন আসে বলে, ওগো আল্লাহর ওলি, আল্লাহর রাস্তে আলী, আল্লাহর রাস্তে আমাকেও দেন, আর 2টা দিরহাম দিয়ে দিছে। আর কত আছে? আর 1 দিরহাম নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামে যখন চাইছে, নিজের বিবির ক্ষুধার কথা ভুলে গেছে, সন্তানের ক্ষুধার কথা ভুলে গেছে, ঘরের কথা ভুলে গেছে, জান্নাতের কথা স্মরণ হয়ে গেছে। জান্নাতের লোভে এই 2 দিরহাম করে 6 দিরহাম দান করা, চোখের পানি ফেলা বাড়ির থেকে রওনা হয়ে গেছে। এমন সময় একটা লোক উট বেচতে আসতেছে, ডাক দেয়া বলে, ওগো আলী, মনটা খুব ভার, কি ব্যাপার, মন খারাপ নাকি? বল না, বেশি কিছু সমস্যা নাই। ওগো আলী, আমি আপনাকে মহাব্বত করি, আমার এই উটটা আমি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাইতেছি। আমার মনে আশা, এই উটটা আমি আপনার কাছে বিক্রি করব, আমি আপনার কাছে উটটা বিক্রি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমটি পকেট কোনো টাকা নাই। আল্লাহর বান্দা বলে, ওগো আলী, এখন টাকা দেওয়া লাগবে না, যখন খুশি তখন দিয়েন, পরে কখনো টাকা হইলে দিয়ে দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে কয় টাকা দিতে হবে? বলে 100 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, এটার দাম তো আরো বেশি। 100 দিরহাম দিয়ে কিনা যদি বাজারে বিক্রি করি, কয়টা টাকা হবে, সংসারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এইবার 100 দিরহাম বাকিতে উটটা কিনে বাজারে নিয়ে গেছে। বাজারে যায় নাই, বাজারের মুখে আর একটা লোক দাঁড়ায় সালাম দেয়া বলে, আলী, উটটা কি বেচবেন? আমার খুব পছন্দ, আপনি যা চাবেন তাই দিব। বলে 160 দিরহাম দেন। ঠিক আছে দেন। নিয়ে নিয়েছে। লাভ হয়েছে কয় টাকা? কয় টাকা লাভ? 100 দিরহাম দিয়ে দিয়েছি। যার উটটাকে এই 60 দিরহাম আল্লাহর রাস্তায় দান করছিল, 6 দিরহাম আল্লাহ তাআলা লাভ দিয়া দিয়েছে কয় দিরহাম? এই 60 দিরহাম দিয়ে এবার মাল 6 দিরহামের থেকে কম পাবে না বেশি পাবে? কয় গুণ বেশি? 10 গুণ মাল বেশি। 2টা বস্তা ভর্তি 2 বোঝা মাল
ডান ঘাড়ে একটা, বাম ঘাড়ে একটা, দুই ঘাড়ে দুইটা বস্তা নিয়ে বাড়ি যায়। দরজায় দাঁড়া 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 রাখে, ফাতিমা ফাতিমা, ও ফাতিমা দরজা খুলে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে সঙ্গে সঙ্গে আবার দরজা লাগায় দিছে। আলী বলে, গো ফাতিমা দরজাটা কেন মুখের সামনে লাগায় দিলা? বলো, গো প্রাণের স্বামী আমার, ভুল বেয়াদবি হইলে আল্লাহর হস্তে মাফ করে দেন। আপনি একটা পুরাতন চাদর নিয়ে গেছেন, এটা বিক্রি করে তো ব্যাগ ভর্তি হওয়ার কথা না, 2 বস্তা মাল কেমনে নিয়ে আসেন? আমার বুঝে আসে না, যতক্ষণ বুঝাইতে না পারবেন ফাতিমা দরজা খুলবে না। এই মাল কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, না বোঝানো পর্যন্ত দরজা খুলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ, চলে গেছে পয়গম্বরের কাছে। পয়গম্বর দূর থেকে দৌড়ে দৌড়ে যায়। আলী, একটা বোঝা আমার ঘরে দাও, আর একটা তুমি নিয়ে যাও। 2 বোঝা এবার নামায় দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি আমার কষ্টটা বুঝলেন, কিন্তু আপনার মেয়ে কষ্টটা বুঝলো না। আল্লাহ রাসূল বলেন, আলী রে, আমার মেয়ে যদি কষ্টটা বুঝতো, এই কষ্টটা যে বুঝতো, তাহলে তো তুমি বাজারে তোমার সঙ্গে আল্লাহ যে ব্যবসাটা করেছে, এই ব্যবসার তুমি এর ভেদ তুমি তো জানতে পারতে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো পয়গম্বর, ভেদটা কি? পয়গম্বর বলেন, আলী, তোমার কাছে 6 দিরহাম দিয়ে যে চাদরটা কিনছে, এই লোকটাকে কোনোদিন দেখছো? বলে, না, এই লোকটাকে তো কোনোদিন দেখি না, এই লোকটা অচেনা অজানা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কোনোদিন দেখি নাই। বলে, ওই লোকটা দুনিয়ার কোনো মানুষ নয়, আমার ফাতেমার সাধু। দুনিয়ার কোন মানুষ দেখবে, কেউ ব্যবহার করবে, তুমি কাঁদতেছিলা, এই কান্নাটা দুনিয়ার কোন মানুষ না দেখলেও একজন দেখছেন, তিনি কি? আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতা যা যা যা, ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এই ফাতিমা তু জান্নাতীর রমণীদের সর্দার হবে। এই ফাতিমার চাদর দুনিয়ার কোন মানুষ ব্যবহার করতে পারে না, এই ফাতিমার চাদর দুনিয়ার কোন মানুষ দেখতে পারে না। জানে ফেরেশতা যা, এই ফাতেমার চাদরটা আলীর হাত থেকে 6 দিরহামে কিনে আমি আল্লাহ আমার ফাতেমার জন্য যে জান্নাতটা বানাইছি, এই জান্নাতের গেটের সঙ্গে লাগায় রাখ। আমার ফাতেমা যেই দিন জান্নাতে ঢুকবে, নিজের চাদরটা দেখা আমি আল্লাহর উপর ফাতেমা খুশি হয়ে যাবে। ও বলি, ফকির যে তুমি ভিক্ষা দিয়েছো, তাদেরকে চিনো? বলে, না গো পয়গম্বর, চিনি না। বলে, তারাও ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাদেরকে পাঠাইছে ফকির বানায়া। আল্লাহর নামে তুমি দুনিয়ার মালের মোহাব্বত তোমার কাছে নাই, সন্তান না খায় আছে, বিবি না খায় আছে, এরপরেও আল্লাহকে খুশি করার জন্য সব তুমি দান করে দিছো। এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখায় দিছে। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা নসিহত, একটা ইবরত, একটা শিক্ষা রাখছে। ওগো আলী, যেই লোকটা উট বিক্রি করছে, তাকে কোনোদিন দেখছো? না গো পয়গম্বর, দেখি নাই। বলতেছে, ওই লোকটাও দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া তোমার কাছে একটা কম দামে বিক্রি করছে। যেই উটটা যে কিনছে, তাকে দেখছো? কোনোদিন? বলে, তাকেও দেখি নাই। সেও দুনিয়ার কোনো মানুষ না, সেও একজন ফেরেশতা। আল্লাহ তাআলা তাকে পাঠাইছে উটটা ক্রয় করিয়া, আবার জান্নাতের উট জান্নাতে আবার ফেরত নিয়ে গেছে। মাঝখান দিয়া 60 টাকা তোমার ব্যবসা ধরায় দিছে। ও ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাস্তায় দান করলে এই দান কোনোদিন কমে না, এই মাল কোনোদিন কমে না। আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, as-sakhiyu qaribun min Allah wa qaribun min an-nas wa qaribun min al-jannah।
জান্নাহ ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নাস ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া করিবুম মিনান নার। পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, এই মালের ক্ষেত্রে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল হলো কৃপণ, আর একদল হলো বখিল, আরেকজন হলো সখী। যারা দাতা, আর যারা দাতা তারা আল্লাহর নিকটবর্তী, তারা মানুষের নিকটবর্তী, আর তারা জান্নাতের নিকটবর্তী, জাহান্নামের দূরবর্তী। আর যারা কৃপণতা করে আল্লাহর রাস্তায় খরচ করে না, এরা আল্লাহ থেকেও দূরে, মানুষ থেকেও দূরে, ফেরেশতা থেকেও দূরে, এরা জান্নাত থেকেও দূরে, এরা হলো জাহান্নামের নিকটবর্তী। আমরা জান্নাতের নিকটবর্তী হতে চাই না জাহান্নামের নিকটবর্তী? কে কে জান্নাতের নিকটবর্তী হইতে চায়? দুই হাত তুলে লাগে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, দিন কায়েমের আন্দোলন যেখানে, নারে তাকবীর। কোমরের মধ্যে বাইধা রাখে, যেখানে আজান হয় মসজিদে গিয়ে তাকবীরওয়ালা সহকারে জামাতে নামাজ পড়ে। এমন রিকশাওয়ালা দেখার জন্য কি চট্টগ্রাম যাওয়া লাগবে না তেতুলিয়া? আপনাদের এলাকায় আছে না নাই? আছে না নাই? এই জন্য ভাই, এই ওয়াজ মাহফিল গুলা, এগুলো দিন হেফাজতের জন্য, এগুলা দিন কায়েমের জন্য। দিন কায়েমের চেষ্টা কেউ যদি না করে, এই অবস্থা যদি মারা যায়, তার মর্যাদা হবে মুনাফিকের মর্যাদা। কিসের মর্যাদা? মুনাফিকের মর্যাদা। মুনাফিকের পরিণতি কি হয়? এরকম করে কাফের মুশরিকদেরকে আল্লাহ যেই জাহান্নামে রাখবে, তার থেকে আর কঠিন জাহান্নামে রাখবে মুনাফিকদেরকে। এই জন্য ভাই, এই মাহফিলে আমাদের অনেক ব্যয় হয়েছে, বহু টাকা ব্যয় হয়েছে, সবাই ব্যস্ত মানুষ। আর এই সময় আমরা জানি যে অনেকটা ডাল সিজন, মানুষের হাতে টাকা পয়সা কম, ব্যবসায়ীদের অবস্থা ভালো না। আমি নিজেও কালেকশনে গিয়েছিলাম, যে লোকের কাছে মনে করছে 1000 দিবে, 100 টাকা একটা পুরাতন নোট বের করে দেয়, 100 টাকার নোট দেয়, কারণ তারও তো সক্ষমতা নাই, অনেক অভাব। এমনও দোকানদার আছে বলতেছে, হুজুর কি করব, কর্মচারীদের বেতন দিতে পারে না, প্রতি মাস আরো লজ যাইতেছে। এরপরও আলহামদুলিল্লাহ ভাইরা হাল ছাড়ে নাই, এই আয়োজন করছে। এই আয়োজন, এখানে প্রত্যেকটা কথা হবে, প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা দিনই কথা বলা এবং শোনা 1 বছর নফল ইবাদতের সওয়াব। এই বিশাল নেকি এর একটা অংশ আমরা নিজেরা পাইতে চাই। রাজি আছি না? মা কবরে আছে, বাবা কবরে আছে, মা বাবাও যেন কবর থেকে সব পায়। আজকে এই মাহফিলে বয়ান শুনে একটা বেনামাজি যদি নামাজি হয়, এই সারা জীবন যত নামাজ পড়বে, এর নামাজের সব আপনি যদি মায়ের জন্য এই মাহফিলে দান করেন, আপনার মা এই সবের একটা অংশ পাবে। আপনার বাবার জন্য দান করেন, বাবা একটা সব পাবে। এটা সদকায়ে জারিয়া। আমি আপনাদের কাছে আহ্বান করব, 1 লাখ 2 লাখ টাকা নয়, এমন কয়েকজন ভাই চাই 1000 টাকা, মাত্র 1000 টাকা। আমাদের হুজুর আসতেছেন, শেখে চরমনায় আমাদের আসতেছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এই জন্য খুব দ্রুত কি আছেন, 1000 টাকা, 1000 টাকা একটু হিম্মত করেন, দাঁড়ান 1000 টাকা, 1000 টাকা দেন। আলহামদুলিল্লাহ, আসেন একদম টাকাটা নিয়ে আসেন, 1000 টাকা, আসেন 1000 টাকা। জীবনে কত টাকা আসবে আর যাবে, কত টাকা কত জায়গায় খরচ হবে, এই টাকা আপনার পরকালে পাতেও হবে, মরতে দেরি হবে, আল্লাহর কাছে পাইতে দেরি হবে না। আসেন, 1000 টাকা চাইছি, মাত্র 1000 টাকা। আসেন, 10টা ভাই আসেন, 1000 করে। কি নাম? আলী হাসান। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এক বান্দা আলী হাসান দিন কায়েমের জন্য, আল্লাহ তোমার কোরআনের জন্য, দিনের জন্য, দিনের হেফাজতের জন্য এই মাহফিলে 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো তার দান। আল্লাহ তার কামার মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, সচ্ছলতা দান করো, সাথ দান করো, কামিয়াবি দান করো। আল্লাহ যত প্রকার পেরেশানি আছে দূর করে দাও। কি নাম? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এক বান্দা গোলাম মুস্তাফা 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দা গোলাম মুস্তাফা ভাইয়ের দান। আল্লাহ তার কামার মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, সচ্ছলতা দান করো, সাথ দান করো, কামিয়াবি দান করো। আল্লাহ যত প্রকার পেরেশানি আছে দূর করে দাও। 1000 টাকা দান করেন, আল্লাহ তাআলা কমপক্ষে আপনাকে 700 গুণ আল্লাহ বরকত বাড়ায় দিবে।
আল্লাহ অভাব দিবে না। একটু হিম্মত করেন, 10টা মানুষ চাই, আর মাত্র 8 জন। খুব তাড়াতাড়ি আসেন, দ্রুত আসেন, লেট করলে দেরি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি, আর মাত্র 8 জন ভাই চাই। হুজুর চলে আসবেন, হুজুর চলে আসবেন, সময় হয়ে গেছে। আপনারা খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি, আর মাত্র 8টা ভাই। ভাই আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা এত টাকা দিছিলাম আর কোরআনের মাহফিলের জন্য, দিন হেফাজতের মাহফিলের জন্য, দিন কামের মাহফিলের জন্য 1000 টাকা চাইছিল, দেই নেই, দিস নেই, আল্লাহর কাছে কি জবাব দিব? কিনা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা নূর ইসলাম ভাই 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো নূর ইসলাম ভাইয়ের দান। আল্লাহ তার কামার মধ্যে বারকত দান করো, রিজিকের মধ্যে বারকত দান করো, সচ্ছলতা দান করো, সাদ দান করো, কামিয়াবি দান করো। আল্লাহ যত প্রকার পেরেশানি আছে দূর করে দাও, সমস্ত জরুরতগুলি বাসনে পুরা করে দাও। আর 7 জন খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি 7 জন ভাই, যুবকরা যারা আছেন, কামাই করেন, চাকরি করেন, ব্যবসা আছে, চাকরি আছে, এখানে অনেক ব্যবসায়ী আছেন। 1000 টাকা ভাই, জীবনে কত টাকা আসবে যাবে? কি নাম? আব্দুল হাকিম। আল্লাহ তোমার এক যুবক বান্দা আব্দুল হাকিম 1000 টাকা করলো দান, মাওলা তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দা আব্দুল হাকিমের দান। আল্লাহ যেই নিয়তে দান করেছেন একটা পুরা করে দাও, কামার মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, সচ্ছলতা দান করো, সাদ দান করো, কামিয়াবি দান করো। আল্লাহ যত প্রকার পেরেছেন আছে দূর করে দাও, সমস্ত জরুরতগুলি বাসানে পুরা করে দাও। আর মাত্র 6 জন সৌভাগ্যবান, 1000 টাকা। খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি ভাই। ডাইনে বামে অনেক ভিআইপি পারসন আছেন ভাই, ভিআইপি পারসন যারা আছেন, ডাইনে বামে আছেন, 1000 টাকা করে। আর মাত্র 6 জন, আর মাত্র 6 জন ভাই সৌভাগ্যবান। একটু হিম্মত করেন, খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি আসেন। আর মাত্র 6 জন ভাই। জীবনে কত টাকা কত জায়গায় খরচ হবে? 1.5 কেজি গরু গোস্তের দাম, মনে করেন এই মাসে 1.5 কেজি গরু গোস্ত না খায়া ওইটা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। কি নাম? ফরহাদ। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার আরেক বান্দা ফরহাদ 1000 টাকা করলো দেন, মাওলা তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দা ফরহাদের দান। আল্লাহ যেই নিয়তে দান করেছেন একটা পুরা করে দাও, কামায় বরকত দাও, রিজিকে বরকত দাও, সচ্ছলতা দান করো, সাদ দান করো, কামিয়াবি দান করো। আল্লাহ যত প্রকার পেরেশানি আছে দূর করে দাও, সমস্ত জরুরতগুলি বাসনি পুরা করে দাও। আর মাত্র 5 জন ভাই, খুব তাড়াতাড়ি আসেন। কোন সৌভাগ্যবান 5 জন? মায়ের জন্য দান করেন, বাবার জন্য দান করেন। আপনার মা কবর থেকে আপনার জন্য চাতক পাখির মতো তাকায় আছে যে হায় কত মানুষ দান করতেছে, আমার বেটার জন্য এত রাখি আসছি। আপনার বাপ আফসোস করতেছে, হায় রে বেটা তোর জন্য জমি জমা রাখি আসলাম, কত টাকা খরচ করলাম, আর আজকে আমার জন্য 1000 টাকা দিলি না। আলহামদুলিল্লাহ। মোফাজ্জল ভাই আমার খুব মহব্বতের ভাই, নারায়ে তাকবীর। আয় আল্লাহর হক মোফাজ্জল সাহেব 1000 টাকা করলো দান, মাওলা তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দার দান। কি নাম? আল্লাহ তোমার আরেক বান্দা জাহাঙ্গীর ভাই 1000 টাকা আল্লাহ মোফাজ্জল ভাই এবং জাহাঙ্গীর ভাইয়ের দানকে কবুল করে নাও। কামার মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, সচ্ছলতা দান করো, সাদ দান করো, কামিয়াবি দান করো। আল্লাহ তাদের মা বাবা যদি কবরে আযাব থাকে, কবরে আযাব থাকলে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা ইখলাসের সাথে 1000 টাকা দান করলো, নাম প্রকাশ করে নাই। আল্লাহ দুনিয়ার কেউ না জানলেও তুমি তো জানো আল্লাহ, তার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করে দাও, নেক জরুরতগুলি বাসরি পুরা করে দাও। আল্লাহ কামায় বরকত দাও, রিজিকে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবর আছে, কবর আযাব থাকলে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। ভাই আমাদের হযরত আসতেছেন, খুব তাড়াতাড়ি বাইরে যারা আছেন দ্রুত ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। কি না? হাসান হাবিব। আল্লাহ তোমার আরেক বান্দা হাসান হাবিব 1000 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা নাম প্রকাশ করে না 1000 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা মা বাবার জন্য 1000 টাকা করলো দান, মাওলা তোমার 3 বান্দা 1000 করে 3000 টাকা। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দাদের দান। আল্লাহ তুমি তো জানো কে কি নিয়তে দান করেছে, তাদের নেক নেক পুরা করে দাও, কামায় বরকত দাও, রিজিকে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবর আছে, কবর আযাব থাকলে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। কি নাম? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা করলো দান, আল্লাহ তোমার আরেক বান্দা 1000 টাকা। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দাদের দান, যেই নিয়তে দান করেছে নেক নেক পুরা করে দাও। ভাই যাদের 1000 টাকা নাই, কমপক্ষে একটা 500 টাকা পুরাতন হলেও চলবে, সমস্যা নেই, গেলে সিরা পাটা না হোক, দেন একটা 500 টাকা হলেও দেন। একটু দাঁড়ান, 500 টাকা 20 জন ভাই চাই, 20 জন, মাত্র 500 টাকা। খুব তাড়াতাড়ি ভাই, লেট করলে দেরি হয়ে যাবে। বাইরে যারা যারা আছেন হয়তো বসেন না, 500 টাকা দেন। যারা যারা আছেন ভাই বসে যান, বসে যান, সামনে কিছু জায়গা ফাঁকা আছে, আপনারা আসেন, হযরতকে সামনে থেকে দেখতে পারবেন, জীবনে কোনোদিন দেখার সুযোগ আর নাও হইতে পারে। আসেন, সামনে আসেন, সারা জীবন আফসোস করবেন যে গেছিলাম কিন্তু দেখতে পারলাম না। আসেন, একদম সামনে আসেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা নাম স্যার আল্লাহ 1500 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান।
আল্লাহ 1000, তোমার আরেক বান্দা 1000, আল্লাহ তোমার 2 বান্দা করলো দান, আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দাদের দান। আল্লাহ তোমার বান্দারা যারা যেই নিয়তে দান করতেছেন, আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দাদের দান। ভাই খুব তাদের মাত্র 500 টাকা চাইলাম ভাই, 1 কেজি গরু গোস্তের দাম হতো না, 1 মাসে যদি 1 কেজি গোস্ত না এখন কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে তোমার বান্দার দান যেই নিয়তে দান করছেন নেককার পরে দাও ভাই, খুব তাড়াতাড়ি দেন। মায়ের জন্য, মা বাবার নেককার সন্তান যারা আছেন, মা বাবা কবরে দেয় না, কার মায়ের কবরে আগুন জ্বলতেছে, দেয় না কার বাবার কবরে আগুন জ্বলতেছে, 500 টাকা আল্লাহ দিন কায়েমের জন্য 500 টাকা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মায়ের কবর আযাব থাকলে মাফ করে দাও, বাবার কবর আযাব থাকলে মাফ করে দাও। এই হাজার হাজার মানুষ আপনার মা বাবার জন্য দোয়া করবে, মাত্র 500 টাকা দেন। জীবনে কত টাকা আসবে আর যাবে, আপনার মা বাবা কত লক্ষ লক্ষ টাকা আপনার জন্য রাইখা গেছে, মা বাবার জন্য 500 টাকা দেন, খুব তাড়াতাড়ি দেন, খুব তাড়াতাড়ি দেন। হাজার হাজার মানুষ দোয়া করবে আপনার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আরেক বান্দা কিছু টাকা করলো দান, মা আল্লাহ তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দার দান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।